হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এমআইজে ফুড ডিশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কিভাবে খুব দ্রুত সময়ে ইলিশ মাছ ভালোভাবে রান্না করা যায়। তো আমরা আজকে রান্না করব ইলিশ মাছের রেসিপি। এখানে ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপরে আমরা গরম তেলে ভালো করে ভেজে নেব মাছটাকে এপিট-ওপিট। তো এখানে আমরা যে তেলটা ব্যবহার করেছি এটি হলো সরিষার তেল। একেবারে সরিষা ভাঙিয়ে তারপরে কিনে নিয়ে আসা হয়েছে। তো দেখুন মাছটাকে হালকা হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ইলিশ মাছ দেখুন, একেবারে তাজা ইলিশ মাছটি মাত্র নদী থেকে ধরে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরেই আমরা কিনে নিয়ে এসেছি। মাছটিতে কোনো প্রকার বরফ পড়েনি। মাছটির এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে হালকা। এরপরে মাছটা উল্টে দিচ্ছি আমরা। উল্টে দেওয়ার পরে আবার পরের অপর পিঠে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, যারা ইলিশ মাছ পছন্দ করেন কিংবা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তারা চাইলে এই রকমের রান্না করে খেতে পারেন। এতে করে ইলিশ মাছের যে রিয়েল স্বাদ সেটা বোঝা যায়, টের পাওয়া যায়। আসলে ফ্লেভারটা যে এখন যে ফ্লেভারটা আসতেছে সেটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। তো দেখুন যে মাছের একটা কালার চলে এসেছে। মাছটি ভাজা করা শেষ। এরপরে আমরা তেল গরম করব। যে সরিষার তেল দিয়েই রান্না করবো, এটি তেল গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে পরিমাণ মতো মরিচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা কাঁচামরিচ খেতে বেশি পছন্দ করেন ঝাল, তারা চাইলে পরিমাণে বেশি দিতে পারেন। পেঁয়াজ মরিচটা ভালো করে আমরা ভেজে নিব হলুদ মরিচ দিয়ে। তারপরে হালকা একটু পানি দিয়ে এটাকে রান্না করে নিব। ঝাল যে যে রকমের পছন্দ করেন স্বাদ মতো দিবেন লবণ। আমরা ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এরপরে পানি দিয়ে মাছটা পানিতে ছেড়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে একেবারে র কালার ইলিশ মাছ, গোল্ডেন কালারে। ইলিশ মাছের যে যত মশলা কম ব্যবহার করবেন তত মাছের স্বাদ পাবেন। কারণ মশলা যত বেশি ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদটাও থাকে না, ওই ধরনের সেন্টও আসে না। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন ইলিশ মাছটি তেল ভালো করে দিয়ে দিচ্ছি। ডিমও হয়েছে, ডিমটাও ভালো করে ভেজে নিয়েছি। আমার কাছে ইলিশ মাছের ডিমটা সব থেকে বেশি ভালো লাগে অন্যান্য মাছের তুলনায়। রান্না প্রায় শেষের দিকে। এরপরে আমরা গরম ভাত দিয়ে খাবো। আপনারা যারা ইলিশ মাছ খেতে চান কিংবা পছন্দ করেন তারা চাইলে পদ্মা থেকে মাছ কিনে নিয়ে আসতে পারেন। একেবারে নোনা ইলিশ, তাজা তরতাজা। এই যে দেখুন রান্না প্রায় শেষের দিকে, একেবারে পানিটা টেনে যাবে যখন, তখন এটা বন্ধ করে নিব। আরও একবার বলে দিচ্ছি যে আপনারা ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আমার রান্না প্রায় শেষের দিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।